আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বই কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা। লেখক ডাক্তার মোহাম্মদ মুশাররফ হোসেন। সংকলন, লেখক না সংকলন। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা। সংকলক ডাক্তার মোহাম্মদ মুশাররফ হোসেন, MBBS DA, সহকারী অধ্যাপক, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী। এটাই লিখছে অ্যানেস্থেসিওলজি বিভাগ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী। সম্পাদনা ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আরবি ও ইসলামিক শিক্ষা বিভাগ, নিউ গভর্নর ডিগ্রি কলেজ, রাজশাহী। প্রকাশনায় মাকতাবাতুর রিসালাহ। প্রধান অফিস মাকতাবাতুর রিসালাহ, কাটাখালী, দেওয়ানপাড়া, মাদ্রাসা মোড়, রাজশাহী। মোবাইল নাম্বার 01912005121। বিকাশ ব্যক্তিগত। পরিবেশনায় মাকতাবাতুস সুন্নাহ, 34 নর্থ ব্রুক হল রোড, 3য় তলা, বাংলা বাজার, ঢাকা 1100। মোবাইল 01767570186। বিকাশ ব্যক্তিগত। প্রথম প্রকাশ এপ্রিল 2022 ইসাই। নির্ধারিত মূল্য 30 টাকা। সূচিপত্র। বিষয় পৃষ্ঠা 1, কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা ফরজ। 5, 2, সুন্নাহ হাদিস যার মাধ্যমে রাসূলের আনুগত্য করা হয়। 8, 3, ওয়াহি মাতলু হলো কোরআন মাজিদ আর ওয়াহি গায়রে মাতলু হলো সুন্নাহ বা হাদিস। 9, 4, সুন্নাহ হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। 10, 5, কিতাবুল্লাহ কোরআন ও হিকমাহ সুন্নাহ বা হাদিস শিক্ষা করা। 11, 6, কোরআন ও হাদিসের বাইরে যে আমল করা হয় তা পরিত্যাজ্য। 12, 7, কোরআন ও সুন্নাহ হাদিস ছাড়া আমল বিদাত, আর বিদাত হলো ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা হলো জাহান্নামের পথ। 13, 8, কোরআন ও সুন্নাহ হয় নাজাতের ওসিলা, মুক্তির পথ। 14, 9, রাসূলের ফয়সালার সামনে মুমিনের আর কোনো স্বাধীনতা থাকে না, বরং শুনলাম ও মানলাম বলা। 16, 10, রাসূলের আনুগত্যেই আল্লাহর আনুগত্য। 17, 11, মুমিন জীবনের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 18, 12, আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম রাসূলের আনুগত্য করা। 18, 13, কোরআন ও সুন্নাহ হয় সকল সমস্যার সমাধান। 18, 14, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ বা হাদিসকে অস্বীকার করবে সে কাফির। 19, 15, আল্লাহ ও তার রাসূলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা ঈমানি কর্তব্য। 20, 16, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত শাশ্বত ও চিরন্তন, আর শরীয়ত পূর্বের সমস্ত শরীয়তকে রহিত করেছে। 21, 3 পৃষ্ঠা গেল। 17, মৃত সুন্নাতকে জীবিত করার মর্যাদা। 22, 18, যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিবে তারা মুমিন নন, বরং তারা মুনাফিক, জালিম, কাফির। 23, 19, যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে তারা জাহান্নামী। 24, 20, যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পরিহার করবে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। 25, 21, রাসূলের পথ বাদ দিয়ে শয়তানের পথে চলার পর অনুশোচনা। রাসূলের পথ বাদ দিয়ে শয়তানের পথে চলার পর অনুশোচনা। 25, 22, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যেরূপ হওয়া উচিত। 26, 23, কোরআন ও হাদিস অমান্যকারীর সঙ্গে সম্পর্ক কীরূপ হওয়া চাই। 27, 24, কোরআন ও হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি। 28, 25, মতবিরোধপূর্ণ পরিবেশ সুন্নাহ ও হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের আদর্শের উপর অবিচল থাকা অপরিহার্য। 30, 26, মতানৈক্য অকল্যাণ ও বিভক্তির কারণ। 30,
পৃষ্ঠা 1 কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা ফরজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী, খলিফা, আমির, ইমাম, ফকিহ। কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা আল্লাহ, কিতাবুল্লাহ এবং রাসূলের সুন্নাহর নিকট উপস্থাপন করো, এটাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করা অর্থ হলো তার কিতাবের দিকে প্রত্যাবর্তন করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার দিকে প্রত্যাবর্তন করার অর্থ হলো তার সুন্নাতের দিকে প্রত্যাবর্তন করা। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবী, তাফসিরে ফাতহুল কাদির। আর এই বিষয়টিকে ঈমানের সাথে সম্পৃক্ত করে বলা হচ্ছে যে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, অর্থাৎ যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো। সুতরাং দ্বন্দ্ব নিরসনকে কিতাবুল্লাহ ও সুন্নাতের রাসূলের দিকে প্রত্যাবর্তন করাই হলো প্রকৃত ঈমানের পরিচয়। যদি কেউ দ্বন্দ্ব নিরসনে কোরআন ও সুন্নাহ ছাড়া অন্য দিকে প্রত্যাবর্তন করে তাহলে সে ঈমানদার নয়। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله। তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন তার মীমাংসা তো আল্লাহর নিকট। সূরা শুরা 42 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আল্লাহ দ্বন্দ্ব নিরসনকে কোরআন ও সুন্নাহ হাদিস ছাড়া অন্য কারো দিকে প্রত্যাবর্তন করাকে বৈধ করেননি। এ ব্যাপারে প্রথম ও শেষ যুগের সাহাবাদের, প্রথম ও শেষ যুগের তাবেঈদের এবং প্রথম ও শেষ যুগের তাবেঈদের ইজমা রয়েছে যে তাদের মধ্যে কোন মানুষের দিকে কিংবা তাদের পূর্ববর্তীদের দিকে প্রত্যাবর্তন করা সম্পূর্ণভাবে নিষেধ। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা, পৃষ্ঠা নম্বর 6। সাহাবাদের যুগে একজন ব্যক্তিও পাওয়া যাবে না যে নির্দিষ্ট কোনো ব্যক্তির সকল কথার উপর তাকলিদ করেছেন এবং তার একটি কথাকেও বাদ দেননি। আবার এমন ব্যক্তিও পাওয়া যাবে না যিনি কোনো ব্যক্তির সকল কথাকে বাদ দিয়েছেন এবং তার কোনো কিছুই গ্রহণ করেননি। শারঈ পরিভাষায় তাকলিদ হলো এমন মতামতের দিকে প্রত্যাবর্তন করা যার পেছনে মতামতদাতার কোনো দলিল নেই। শরীয়তে তাকলিদ হারাম, আর যার পিছনে দলিল আছে তাকে ইত্তেবা বলা হয়। সহিহ ফিকহুস সুন্নাহ, রাবাজাতুল কাফিয়া, ইবনে হাজম, ইজতিহাদ ও তাকলিদ, ইমাম শাওকানি, ইসলামে তাকলিদের বিধান, হাফেজ জুবার আলী জাই। দ্বীনের সকল বিষয় তথা আকীদা, বিশ্বাস, কথা, কাজ, গ্রহণ বর্জন সহ জীবনের সকল ক্ষেত্রে রাসূলের পরিপূর্ণ অনুসরণ করাকে ইত্তেবা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি যেভাবে করেছেন সেটি ঠিক সেভাবে করাই হচ্ছে ইত্তেবা। আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ।
অতঃপর তারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয় তাহলে জেনে রাখো তারা তো নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, আর আল্লাহর দিক নির্দেশনা ছাড়া যে নিজের খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হেদায়েত করেন না। সূরা কাসাস 28 নম্বর সূরা 50 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। বলো, আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই। আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ ওয়াহির অনুসরণ করি। নিশ্চয় আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিবসের আযাবের। সূরা ইউনুস 10 নম্বর সূরা 15 নম্বর আয়াত। তিনি আরও বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। বলো, তোমাদেরকে আমি বলি না আমার নিকট আল্লাহর ভান্ডারসমূহ রয়েছে এবং আমিও গায়েব জানি, এবং তোমাদেরকে বলি না নিশ্চয় আমি ফেরেশতা। আমি কেবল তারই অনুসরণ করি যা আমার নিকট ওয়াহি প্রেরণ করা হয়। সূরা আল আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50। তিনি সূরা আহকাফের মধ্যে বলেন, কুল মা কুনতু বিদআন মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। বলো, আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওয়াহি করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সূরা আল আহকাফ 46 নম্বর সূরা 9 নম্বর আয়াত। সূরা আল আম্বিয়ার মধ্যে বলেন, আল্লাহ সূরা আল আম্বিয়ার মধ্যে বলেন, কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি ওয়ালা ইয়াসমাউস সুম্মুদ দুআ ইযা মা ইউনযারুন। বলো, আমি তো কেবল ওয়াহি দ্বারাই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সে আহ্বান শুনে না। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 45 নম্বর আয়াত। সুতরাং ভীতি প্রদর্শন শুধু ওয়াহির মাধ্যমে সীমাবদ্ধ, অন্য কিছুর মাধ্যমে নয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইন দালালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি ওয়া ইন ইহতাদাইতু ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি ইন্নাহু সামিউন করিব। বলা, আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই তবে আমার অকল্যাণেই আমি পথভ্রষ্ট হব, আর যদি আমি হেদায়েত প্রাপ্ত হই তবে তা এজন্য যে আমার রব আমার প্রতি ওয়াহি প্রেরণ করেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও অতি নিকটবর্তী। সূরা সাবা 34 নম্বর সূরা 50 নম্বর আয়াত। সুতরাং বোঝা গেল যে ওয়াহির পথই হলো হেদায়েতের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ হলো ওয়াহির অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ। হাদিস হাসান, তাহকিক মিশকাতুল মাসাবিহ, হাদিস 186 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বা'দাহু ইনি তাসামতুম বিহি কিতাবুল্লাহ। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। সহিহ মুসলিম হাদিস 1218। তিনি আরও বলেন, কিতাবুল্লাহি ফীহি
ফিহি হুদা ওয়ান নূর মান ইসতামসাকা বিহি ওয়া আখাযা বিহি কানা আলাল হুদা ওয়া মান আখতাআহু দাল্লা। আল্লাহর কিতাব, তাতে রয়েছে পথ প্রদর্শন, হেদায়েত ও আলোকবর্তিকা, নূর। যে এটাকে আঁকড়ে ধরবে ও তা গ্রহণ করবে সে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর যে আঁকড়ে ধরা ও গ্রহণ করতে ব্যর্থ হবে সে পথভ্রষ্ট হবে। সহিহ মুসলিম হাদিস 2408। তিনি আরো বলেন, কিতাবুল্লাহি আজ্জা ওয়া জাল্লা হুয়া জাবালুল্লাহ মানিত্তাবাআহু কানা আলাল হুদা ওয়া মান তারাকাহু কানা আলা দালালাহ। মহিমান্বিত আল্লাহর কিতাব, যা আল্লাহর রশি, যে এর অনুসরণ করবে সে হেদায়েতের উপর থাকবে, আর তা ছেড়ে দিবে সে পথভ্রষ্ট হবে। সহিহ মুসলিম হাদিস 2408 নম্বর। 2 সুন্নাহ বা হাদিস, যার মাধ্যমে রাসূলের ইত্তেবা করা হয়। সুন্নাহ, as-সুন্নাহ শব্দটি আবিধানিক অর্থে তরিকা বা পদ্ধতি অর্থে ব্যবহৃত হয়। সুন্নাহ ওই পথকে বলা হয় যার উপর স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। অন্য অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও সমর্থন সমূহকে সুন্নাহ বলা হয়। শারহুল আকিদা আল ওয়াসিতিয়া, আল্লাহ তাআলা বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিনা ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। তবে কি তারা পূর্ববর্তীদের উপর আল্লাহর পদ্ধতির বিধানের অপেক্ষা করছে? কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। সূরা ফাতির 35 নম্বর সূরা 43 নম্বর আয়াত। তবে কি তারা পূর্ববর্তীদের পদ্ধতির অপেক্ষা করছে? পূর্ববর্তীদের উপর আল্লাহর পদ্ধতির বিধানের অপেক্ষা করছে, কিন্তু আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। সূরা ফাতির 35 নম্বর সূরা 43 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতাতাবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতির অনুসরণ করবে। সহিহ বুখারী হাদিস 7320, ইবনে মাজাহ হাদিস 3994। অর্থাৎ তোমাদের পূর্ববর্তী ইয়াহুদি ও খ্রিস্টান জাতিসমূহের রীতিনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নাহ আঁকড়ে ধরতে বলেছেন। সহিহ ইবনে মাজাহ হাদিস 42। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এতে নেই তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী হাদিস 2697, মুসলিম হাদিস 1718, ইবনে মাজাহ হাদিস 14। 3 ওয়াহি মাতলু হলো কোরআন মাজিদ, আর ওয়াহি গায়রে মাতলু হলো সুন্নাহ বা হাদিস। ওয়াহি মাতলু হলো কোরআন মাজিদ, আর ওয়াহি গায়রে মাতলু হলো সুন্নাহ বা হাদিস। সুন্নাহ বা হাদিস আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহী। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সে মন গড়া কথাও বলে না, তা তো ওয়াহি, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়।
সূরা নাজম 53 নং সূরা 3-4 নং আয়াত, 3 থেকে 4 নং আয়াত, 3 ও 4 আয়াত। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআন এবং তার সাথে অনুরূপ সুন্নাহ বা হাদিস দেওয়া হয়েছে। সহিহ সুনানে আবু দাউদ হাদিস নং 4604। 4 সুন্নাহ হাদিস কোরআনের ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, বিল বায়িনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তাদের প্রতি প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল করা হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। সূরা আন-নাহল 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবায়্যিনা লাহুমুল্লাযী ইখতালাফু إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون। আর আমি তোমাদের উপর কিতাব নাজিল করেছি শুধু এই জন্য যে বিষয়ে তারা বিতর্ক করছে তা তাদের জন্য তুমি স্পষ্ট করে দিবে, এবং এটি হেদায়েত ও রহমত সেই কওমের জন্য যারা ঈমান আনে। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তো শাস্তি দানে কঠোর। সূরা আল হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, وما أرسلنا من الرسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم وما أرسلنا من الرسل إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم। আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি যাতে সে তাদের নিকট বর্ণনা দেয়। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আল্লাহ প্রত্যেক রাসূলের উপর তার নিজ ভাষায় কিতাব নাজিল করেছেন যাতে রাসূলগণ ব্যাখ্যা করে জনগণকে ভালোভাবে বুঝাতে পারেন। 5 কিতাবুল্লাহ কোরআন ও হিকমা সুন্নাহ বা হাদিস শিক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম
আর আল্লাহ তোমাদের প্রতি কোরআন ও হিকমা হাদিস অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না তিনি তাই তোমাকে শিক্ষা দিয়েছেন। সূরা নিসা 4 নম্বর সূরা 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি অত্যন্ত অনুকম্পা প্রদর্শন করেছেন যখন তাদের নিকট তাদের নিজস্ব একজনকে রাসূল করে পাঠিয়েছেন সে তাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনাচ্ছে, তাদেরকে পরিশোধন করছে, তাদেরকে কিতাব ও হিকমা হাদিস শিক্ষা দিচ্ছে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 164 নম্বর আয়াত। রিপিট, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি অত্যন্ত অনুকম্পা প্রদর্শন করেছেন যখন তাদের নিকট তাদের নিজস্ব একজনকে রাসূল করে পাঠিয়েছেন। সে তাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনাচ্ছে, তাদেরকে পরিশোধন করছে, তাদেরকে কিতাব ও হিকমা হাদিস শিক্ষা দিচ্ছে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 164 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, واذكرنا ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। আল্লাহর আয়াত ও হিকমা সুন্নাহ বা হাদিস এর কথা যা তোমাদের গৃহে পঠিত হয় তা তোমরা স্মরণ রাখবে। নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্মদর্শী ও সর্ববিষয়ে অবহিত। সূরা আল আহজাব 33 নম্বর সূরা 34 নম্বর আয়াত। হিকমা যার মাধ্যমে বিধিবিধান আছে হলো সুন্নাহ হাদিস। তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, তাফসিরে জালালাইন। কেননা কোরআন ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের গৃহে যা পাঠ করা হয় তা তো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ওয়াসিয়াতুল কুবরা ইবনে তাইমিয়াহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হিকমা শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হিকমা শিক্ষা দিয়েছেন। আরও দেখুন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, 231 নম্বর আয়াত, 251 নম্বর আয়াত। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 48 নম্বর আয়াত। সূরা নিসা 4 নম্বর সূরা 54 নম্বর আয়াত। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 110 নম্বর আয়াত। সূরা আল জুমা 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত। 6 কোরআন ও হাদিসের বাইরে যে আমল করা হয় তা পরিত্যাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এতে নেই তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী হাদিস 2697, মুসলিম হাদিস 1718, ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 3 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নিকট তার ইবাদতের অবস্থা জানার জন্য এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের খবর শুনে তারা যেন তাদের ইবাদতকে কম মনে করলেন। তারা পরস্পর আলাপ করলেন, রাসূলুল্লাহ এর তুলনায় আমরা কি? আল্লাহ তাআলা তার আগের পিছের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তাদের একজন বললেন, আমি সারা রাত সালাত আদায় করব। দ্বিতীয়জন বললেন, আমি দিনে সিয়াম পালন করব আর কখনো তা পরিত্যাগ করব না। তৃতীয়জন বললেন, আমি নারী থেকে দূরে থাকব, কখনো বিয়ে করব না। তাদের এই পারস্পরিক আলাপ আলোচনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পড়লেন এবং বললেন, তোমরা কি এ ধরনের কথাবার্তা বলেছিলে? খবরদার, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি, তোমাদের চেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি। কিন্তু এরপর আমি কোনোদিন সিয়াম পালন করি, আবার কোনোদিন সিয়াম পালন ছেড়ে দেই। রাতে সালাত আদায় করি, আবার ঘুমিয়েও যাই। নারীদের বিয়েও করি। এটাই আমার পথ। তাই যে ব্যক্তি আমার পথ ছেড়ে দিয়েছে সে আমাদের উম্মতের মধ্যে গণ্য হবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম 145 নং হাদিস, তাহকিক মিশকাতুল মাসাবিহ। সুতরাং ভালো কাজ বিশুদ্ধ নিয়তে করলেও কোনোই লাভ হবে না যতক্ষণ না রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী হয়। 7 কোরআন ও সুন্নাহ হাদিস ছাড়া আমল বিদাত, আর বিদাত হলো ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা হলো জাহান্নামের পথ।
إن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম পথ নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নতুনভাবে উদ্ভাবিত পন্থাসমূহ সহিহ বুখারী 7277 সহিহ বুখারী أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة অতঃপর অবশ্যই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত আল্লাহ তাআলার কিতাব অতঃপর অবশ্যই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আর সর্বোচ্চ পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আর সবচেয়ে নিকৃষ্ট হলো দ্বীনে নতুন জিনিস সৃষ্টি করা এরূপ সব নতুন জিনিসই গুমরাহি পথভ্রষ্ট সহিহ মুসলিম হাদিস 867 ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার এরূপ সব গুমরাহি পথভ্রষ্ট হবে জাহান্নামের আগুনে অবস্থান সহিহ নাসাই হাদিস 1578 কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা 14 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পয়েন্ট বিষয় কোরআন ও সুন্নাহ হয় নাজাতের ওসিলা জান্নাতের পথ কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করা ছাড়া নাজাত বা মুক্তি লাভ করা সম্ভব নয় আল্লাহ তাআলা বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে তখন যে আমার হেদায়েতের অনুসরণ করবে সেই বিপদগামী হবে না এবং দুর্ভাগাও হবে না সূরা তাহা 20 নম্বর সূরা 123 নম্বর আয়াত সূরা তাহা এর অত্র আয়াতটি প্রমাণ করে যে ওয়াহির অনুসারী কখনো পথভ্রষ্ট হবে না এবং হতভাগা হবে না সূরা বাকারার আয়াত প্রমাণ করছে যে ওয়াহির অনুসারীদের কোনো ভয় নেই এবং চিন্তাও নেই যেমন আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না সূরা আল বাকারা 2 নম্বর সূরা 38 নম্বর আয়াত কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু যে অস্বীকার করবে সে ব্যতীত জিজ্ঞেস করা হলো কে অস্বীকার করবে তিনি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সেই জাহান্নামে প্রবেশ করবে অস্বীকার করলো সহিহ বুখারী হাদিস নং 7280 تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنة تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم এসব আল্লাহর নির্ধারিত সীমা এবং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের হুকুম অনুযায়ী চলবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত তারা তাতে চিরবাসী হবে এবং এটা বিরাট সাফল্য সূরা আন-নিসা 4 নম্বর সূরা 13 নম্বর আয়াত ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকদের সঙ্গী হবে, যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তারা কতই না উত্তম সঙ্গী। সূরা নিসা 4 নম্বর সূরা 69 নম্বর আয়াত। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাসূলের হুকুম মান্য করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো, যাতে তোমরা কৃপা লাভ করতে পারে। আল্লাহ ও রাসূলের হুকুম মান্য করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 132 নম্বর আয়াত। فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীতে ঈমান আনে, আর তোমরা তার রাসূলের অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পাও। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াত। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার অবাধ্যতা পরিহার করে চলে, তারাই কৃতকার্য। সূরা নূর 24 নম্বর সূরা 52 নম্বর আয়াত। قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل عليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী, এবং তোমরা তার আনুগত্য করলে সৎপথ পাবে, আর তোমরা তার আনুগত্য করলে সৎপথ পাবে। আর রাসূলের কাজ তো কেবল স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। সূরা নূর 24 নম্বর সূরা 54 নম্বর আয়াত। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করে সে সাফল্য লাভ করে, মহা সাফল্য। সূরা আল আহজাব 33 নম্বর সূরা 71 নম্বর আয়াত। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا عليما। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। আর যে কেউ পিঠ ফিরিয়ে নিবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। সূরা আল ফাতহ 48 নম্বর সূরা 17 নম্বর আয়াত। 9 রাসূলের ফয়সালার সামনে মুমিনের আর কোনো ইখতিয়ার বা স্বাধীনতা থাকে না।
বরং শুনলাম ও মানলাম বলা। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কিন্তু না তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যে পর্যন্ত না তারা তাদের বিবাদ বিসম্বাদের মীমাংসার ভাত তোমার উপর ন্যস্ত না করে, অতঃপর তোমার ফয়সালার ব্যাপারে তাদের মনে কিছু মাত্র কুণ্ঠাবোধ না করে, আর তারা তার সামনে নিজেদেরকে পূর্ণরূপে সমর্পণ করে। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অত্র আয়াতে কসম করে বলেছেন যে তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের বিতর্কিত বিষয়ের ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করা ওয়াজিব ও তার আনুগত্য করা আবশ্যক। তার হুকুমের নিকট আত্মসমর্পণ করা ও তার নির্দেশনা বাস্তবায়ন করা আমাদের উপর অপরিহার্য। এমনকি তিনি যে ফয়সালা দিয়েছেন সে ব্যাপারে আমাদের অন্তরে কোনো দ্বিধা রাখা যাবে না এবং তার সমাধান ও সিদ্ধান্তের ব্যাপারে অন্তরে কোনো প্রকার বিদ্বেষ রাখা যাবে না। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। সূরা আল-আনফাল 8 নম্বর সূরা 1 নম্বর আয়াত। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। মুমিনদেরকে যখন তাদের মাঝে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হয় তখন মুমিনদের জবাব তো এই হয় যে তারা বলে আমরা শুনলাম ও মেনে নিলাম, আর তারাই সফলকাম। সূরা নূর 24 নম্বর সূরা 51 নম্বর আয়াত। يا أيها الذين آمنوا أطيعوا الله والرسول ولا تولوا عنه وأنتم تسمعون يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون। হে বিশ্বাসীগণ, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং আদেশ শোনার পর তা অমান্য করো না। সূরা আল-আনফাল 8 নম্বর সূরা 20 নম্বর আয়াত। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা ইউমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়ার রাসূলুহু আমরান أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোনো অধিকার রাখে না। কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্ট পথভ্রষ্ট হবে। সূরা আল-আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। 10 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই আল্লাহর আনুগত্য। মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে রাসূলের হুকুম মানলো সে তো আল্লাহর হুকুম মানলো। যে মুখ ফিরিয়ে নিলে আমি তোমাকে তাদের প্রতি পাহারাদার করে পাঠাইনি। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত। মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ ومن يتولى فمن أرسلناك عليهم حفيظا। যে রাসূলের হুকুম মানলো সে তো আল্লাহর হুকুম মানলো। কেউ মুখ ফিরিয়ে নিলে
কেউ মুখ ফিরিয়ে নিলে আমি তোমাকে তাদের প্রতি পাহারাদার করে পাঠাইনি। সূরা নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত। মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে আল্লাহরে অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে তো আল্লাহর নাফরমানি করলো। সহিহ ইবনে মাজাহ 3 নম্বর হাদিস। সহিহ ইবনে মাজাহ 3 নম্বর হাদিস। ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا ওয়াবি মুহাম্মাদিন রাসূলা। যে ব্যক্তি সে ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে রব হিসেবে আল্লাহকে, দিন হিসেবে ইসলামকে এবং রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। সহিহ মুসলিম 34 নম্বর হাদিস। কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর। মুমিন জীবনের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ওয়াল আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য তো আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত। সূরা আল কালাম 68 নম্বর সূরা 4 নম্বর আয়াত। 12 আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যমে রাসূলের গানগত্য করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। 13 কোরআন ও সুন্নাহ হয় সকল সমস্যার সমাধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো, যা তোমরা আনুগত্য করো আল্লাহর, তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা আল্লাহ এবং রাসূলের নিকট উপস্থাপন করো। এটাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্ট। সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তোমার কাছে তারা এমন কোনো সমস্যাই নিয়ে আসে না যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 33 নম্বর আয়াত। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 14 যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসকে অস্বীকার করবে সে কাফির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে মুমিনগণ, রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিবে। সূরা আল আনফাল 8 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা আলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াতিহিল আমরু মিম্মা আমারতু বিহি
أو نهيت عنه فيقول لا أدري ما وجدنا في كتاب الله اتبعناه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেন তোমাদের মাঝে কাউকে এমন না পাই যে সে তার খাটের উপর ঠেস দিয়ে বসে থাকবে, আর আমি যা আদেশ দিয়েছি অথবা যা থেকে নিষেধ করেছি তা তার কাছে পৌঁছলে সে তখন বলবে, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমরা আল্লাহর কিতাবে যা পেয়েছি তারই অনুসরণ করি। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 13। لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم। রাসূলের ডাককে তোমরা তোমাদের একের প্রতি অন্যের ডাকের মতো গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে তাদের উপর পরীক্ষা নেমে আসবে, কিংবা তাদের উপর নেমে আসবে ভয়াবহ শাস্তি। সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াত। 15 আল্লাহ ও তার রাসূলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা ঈমানি কর্তব্য। দুনিয়া সব কিছুর চেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সকল কিছুর উপর রাসূলকে ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে তার পিতা, তার সন্তানাদি এবং সকল মানুষ হতে বেশি প্রিয় না হব। সহিহ বুখারী হাদিস নাম্বার 14 থেকে 15। নিজের জীবনের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসলে প্রকৃত মুমিন হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার জীবন ছাড়া আপনি আমার কাছে সবকিছুর চেয়ে অধিক প্রিয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার কাছে যার হাতে আমার প্রাণ ওই সত্তার কসম, তোমার কাছে আমি যেন তোমার প্রাণের চেয়ে প্রিয় হই। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কসম করে বললেন, এখন আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও অধিক প্রিয়। সহিহ বুখারী হাদিস নং 6632। সালাসুন মান কান্না ফীহি ওয়াজাদা হালাওয়াতা ঈমানি মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ومن أحب عبدا لا يحبه إلا لله عز وجل ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله من كما يكره أن يلقى في النار। যে ব্যক্তির মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে সে ঈমানের সঠিক স্বাদ আস্বাদন করেছে। প্রথমত, যার মধ্যে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা দুনিয়ার সকল জিনিস অপেক্ষা বেশি হবে। দ্বিতীয়ত, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। তৃতীয়ত, যে ব্যক্তি কুফরির অন্ধকার হতে বের হয়ে ঈমান ও ইসলামের আলো গ্রহণ করার পর আবার কুফরির অন্ধকারে ফিরে যাওয়াকে এত খারাপ মনে করে যেমন মনে করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। সহিহ বুখারী হাদিস 16। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ও হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে বেড়ে যেও না, আল্লাহকে ভয় করো। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 1 নম্বর আয়াত। 16 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শাশ্বত ও চিরন্তন। তার শরীয়ত পূর্বের সমস্ত শরীয়তকে রহিত বা বাতিল করেছে এবং কিয়ামত পর্যন্ত তা রহিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযীনা নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি
লাউ ইয়াদা লাকুম মূসা ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি لضللتم عن سواء السبيل ولو كان حيا وأدرك نبوتي তাবানি। আল্লাহর কসম, যার হাতে মুহাম্মদের জীবন, যদি মুসা আলাইহিস সালাম তোমাদের মাঝে প্রকাশ পেতেন তাহলে তোমরা তার আনুগত্য করতে আর আমাকে ত্যাগ করতে, ফলে তোমরা সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে যেতে। অথবা মুসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন ও আমার নবুয়তের কাল পেতেন তাহলে তিনি নিশ্চিত আমার আনুগত্য করতেন। হাসান মিশকাত 177/194। ইয়া আইয়ুহাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে আহলে কিতাবগণ, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছো এবং সত্যকে গোপন করছো অথচ তোমরা তা জানো। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 71 নম্বর আয়াত। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন খ্রিস্টান ব্যক্তি মুসলিম হয়ে সূরা আল বাকারা ও সূরা আল ইমরান শিখে নিল এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ওয়াহী লিখত। অতঃপর সে আবার খ্রিস্টান হয়ে গেল। সে বলতে লাগলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু তিনি জানেন না। নাউজুবিল্লাহ। কিছুদিন পর আল্লাহ তাকে মৃত্যু দিলেন। খ্রিস্টানরা তাকে দাফন করলো, কিন্তু পরদিন সকালে দেখা গেল কবরের মাটি তাকে বাইরে নিক্ষেপ করে দিয়েছে। এটা দেখে খ্রিস্টানরা বলতে লাগলো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের ওই কাজ। যেহেতু আমাদের এ সাথী তাদের হতে পালিয়ে এসেছিল, এই জন্যই তারা আমাদের সাথীকে কবর থেকে উঠিয়ে বাইরে ফেলে দিয়েছে। তাই যতদূর পারা যায় গভীর করে কবর খুঁড়ে তাকে আবার দাফন করলো। কিন্তু পরদিন সকালে দেখা গেল কবরের মাটি আবার তাকে বাইরে নিক্ষেপ করে দিয়েছে। এবারও তারা বলতে লাগলো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের ওই কাজ। তাদের নিকট হতে পালিয়ে আসার কারণে তারা আমাদের সাথীকে কবর হতে উঠিয়ে বাইরে ফেলে দিয়েছে। তারা এবারও যতদূর পারা যায় আরও গভীর করে কবর খনন করে দাফন করলো। পরদিন ভোরে দেখা গেল কবরের মাটি আবার তাকে বাইরে নিক্ষেপ করে দিয়েছে। তখন তারাও বুঝলো এটা মানুষের কাজ নয়, কাজেই তারা লাশটি ফেলে রাখলো। সহিহ বুখারী হাদিস 3617, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2781, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2781। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي رضيت لكم الإسلام دينا। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিলাম। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে কখনো তার সে দিন কবুল করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত। 17 মৃত সুন্নাত জীবিত করার মর্যাদা। মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি ফাআমিলা বিহান নাস কানা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন আজুরিহিম শাইয়া ওয়া মান ইবতাদা বিদআন فعمل بها كان عليه أوزار من عمل بها لا ينقص من أوزار من عمل بها شيئا। যে ব্যক্তি আমার একটি মৃত সুন্নাত জীবিত করে এবং লোকেরা তদনুযায়ী আমল করে সেও আমলকারীর অনুরূপ পুরস্কার পাবে, এতে আমলকারীর পুরস্কার কিছুমাত্র কম হবে না। অপরদিকে যে ব্যক্তি এমন কোনো বিদআতের উদ্ভাবন করে এবং সে অনুযায়ী আমল করা হয় তার উপর আমলকারীর পাপের বোঝার অনুরূপ বোঝা বাড়তাবে, এতে আমলকারীর পাপের পরিমাণ কিছুই কমানো হবে না।
ইবনে মাজা হাদিস নাম্বার 209, সহিহ লিগাইরিহি 18, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিবে তারা মুমিন নয়, বরং তারা মুনাফিক, ফাসিক, জালিম, কাফির। ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين। তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম আর রাসূলের প্রতিও আর আমরা মেনে নিলাম, কিন্তু এরপরও তাদের মধ্যকার একদল মুখ ফিরিয়ে নেয়, তারা মুমিন নয়। সূরা নূর 24 নম্বর সূরা 47 নম্বর আয়াত। ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন। তাদেরকে যখন তাদের মাঝে ফয়সালা করার উদ্দেশ্যে আল্লাহ ও তার রাসূলের পানে আহ্বান করা হয় তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। সূরা নূর 24 নম্বর সূরা 48 নম্বর আয়াত। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর অবতীর্ণ হুকুমের এবং রাসূলের দিকে এসো, তখন তুমি ওই মুনাফিকদের দেখবে তারা তাদের নিকট হতে একেবারে মুখ ফিরিয়ে নিচ্ছে। সূরা নিসা 4 নম্বর সূরা 61 নম্বর আয়াত। এই আয়াত এ কথাই প্রমাণ করছে যে যখন তাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার আহ্বান জানানো হয় তখন তারা তা থেকে মুখ ফিরিয়ে তখন তা থেকে যে বিমুখ হয় সে চরিত্র। এই আয়াত এ কথাই প্রমাণ করছে যে যখন তাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার আহ্বান জানানো হয় তখন তা থেকে যে বিমুখ হয় তার চরিত্র সম্পূর্ণ মুনাফিকের মতো। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাতু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ কি রূপে সেই সম্প্রদায়কে সুপথ দেখাবেন যারা ঈমান আনার পর এই রাসূলকে সত্য বলে স্বীকার করার পর এবং তাদের নিকট সুস্পষ্ট দলিল আসার পর কুফরি করে। বস্তুত আল্লাহ জালিম কওমকে পথ দেখান না। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 86 নম্বর আয়াত। কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলো তোমরা আল্লাহর ও রাসূলের আজ্ঞাবহ হও, অতঃপর যদি তারা না মানে তবে জেনে রেখো আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 32 নম্বর আয়াত। 19 যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে তারা জাহান্নামী। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইয়াদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমালঙ্ঘন করবে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সেখানে সে স্থায়ী হবে এবং সে অবমাননাকর শাস্তি ভোগ করবে। সূরা নিসা 4 নম্বর সূরা 14 নম্বর আয়াত। ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহ মা তাওয়াল্লা ওয়া নুসলিহ জাহান্নামা ওয়া সাআত মাসীরা। কারণ নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে তবে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে ফিরিয়ে দিব আর তাকে জাহান্নামে দগ্ধ করব। কত মন্দই না সে আবাস। সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহ নারান জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য আছে জাহান্নামের আগুন,
তাতে তারা চিরকাল থাকবে। সূরা আল জিন 72 নম্বর সূরা 23 নম্বর আয়াত। الذين كذبوا بالكتاب وبما أرسلنا به ورسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون যারা কিতাবকে আর আমি আমার রাসূলদেরকে যা দিয়ে পাঠিয়েছি তাকে অস্বীকার করে, তারা শীঘ্রই জানতে পারবে যখন তাদের গলায় থাকবে বেড়ি আর শিকল, তাদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে দগ্ধ করা হবে। সূরা গাফির 40 নম্বর সূরা 70 থেকে 72 নম্বর আয়াত। 20 যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য পরিহার করবে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। সূরা মুহাম্মদ 46 নম্বর সূরা 43 নম্বর আয়াত, 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। 21 আল্লাহ তাআলা ও রাসূলের পথ অবলম্বন করুন। রাসূলের পথ বাদ দিয়ে শয়তানের পথে চলার পর অনুশোচনা যখন তা আর কাজে আসবে না। 21 আল্লাহ তাআলা ও রাসূলের পথ অবলম্বন করুন। রাসূলের পথ বাদ দিয়ে শয়তানের পথে চলার পর অনুশোচনা যখন তা আর কাজে আসবে না। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আর সেদিন জালিম ব্যক্তি নিজ হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হাই আমি যদি রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম, হাই দুর্ভাগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অবশ্যই সে তো আমাকে বিভ্রান্ত করেছিল আমার কাছে উপদেশবাণী আসার পর। আর শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 27 থেকে 29 নম্বর আয়াত। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। যেদিন তাদের চেহারাসমূহ আগুনে উপুর করে দেওয়া হবে, তারা বলবে, হাই আমরা যদি আল্লাহর আনুগত্য করলাম এবং আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। সূরা আল আহজাব 33 নম্বর সূরা 66 নম্বর আয়াত। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা 26 নম্বর পৃষ্ঠা 22 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যেরূপ হওয়া উচিত। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহা বা'আথা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা না'লামু শাইআ فإنما تفعلوا كما رأينا محمدا صلى الله عليه وسلم يفعل। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট প্রেরণ করেছেন, আমরা কিছুই জানতাম না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরূপ করতে দেখি আমরাও সেরূপ করি। সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 1066। كان ابن عمر
ইযা সামিআ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান লাম ইয়াদুহু ওয়ালাম ইউকাসসির দুনাহু। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস শুনতেন তাতে তিনি কোনো কিছু বাড়াতেন না এবং তা থেকে কিছু কমাতেন না। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 4। ইত্তাখাযান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান মিন যাহাবিন ফাত্তাখাযান নাসু খাওয়াতিমা মিন যাহাবিন فقال النبي صلى الله عليه وسلم إني اتخذت خاتما من ذهب فنبذه وقال إني لن ألبسه أبدا فنبذ الناس خواتيمهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি পরতেন, তখন লোকেরাও সোনার আংটি পরতে লাগলো। এরপর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সোনার আংটি পরছিলাম। তারপর তিনি তা ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, আমি আর কোনো দিনই তা পরব না। ফলে লোকেরাও তাদের আংটিগুলো ছুঁড়ে ফেলল। সহিহ বুখারী হাদিস 7278। عن عمر رضي الله عنه أنه جاء إلى أحجر الأسود فقبله فقال إني أعلم أنك حجر لا تضر ولا تنفع ولولا أني رأيت النبي صلى الله عليه وسلم يقبلك ما قبلتك। ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি হাজরে আসওয়াদের কাছে এসে তা চুম্বন করে বললেন, আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করতাম না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1597। কোরআন ও হাদিস অমান্যকারীদের সঙ্গে সম্পর্ক কিরূপ হওয়া চাই? কোরআন ও হাদিস অমান্যকারীদের সঙ্গে সম্পর্ক কিরূপ হওয়া চাই? আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা জালিসান ইলা জামবিহি ইবনু আখিন লাহু ফাখাযাফা ফানাহাহু ওয়া ক্বালা ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা ওয়া ক্বালা ইন্নাহা লা তাসিদু صيدا ولا تنكي عدوا وإنها تكسر السنة وتفقأ العين. قال فعاد ابن أخيه يخذف فقال وحدثك أن رسول الله صلى الله عليه وسلم نهى عنها ثم عدت تنظف لا أكلمك أبدا. একদা তার কাছে তার এক ভাতিজা বসা ছিল। সে তখন কঙ্কন নিক্ষেপ করছিল। তিনি তাকে তা থেকে নিষেধ করলেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে নিষেধ করেছেন। তিনি আরও বললেন, এতে না শিকার করা হয় আর না শত্রু পরাভূত হয় এবং তা দাঁত ভেঙে দেয় অথবা চক্ষু নষ্ট করে দেয়। রাবি বলেন, তার ভাই পুনরায় পাথর নিক্ষেপ করলে তিনি ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে হাদিস শোনাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করতে নিষেধ করেছেন, অথচ এরপরও তুমি কঙ্কন নিক্ষেপ করছো। আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। সহিহ ইবনে মাজাহ হাদিস 17।
أن رسول الله صلى الله عليه وسلم قال لا تمنعوا إماء الله أن يصلين في المسجد فقال ابن له إن لنمنعهن فقال فغضب غضبا شديدا وقال أحدثك عن رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم يتقول إن لنمنعهن রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদের মহিলাদেরকে মসজিদে সালাত আদায় করতে মানা করো না। তখন ইবনে উমরের এক পুত্র বললেন, আমরা অবশ্যই তাদের নিষেধ করব। রাবি বলেন, এতে তিনি ইবনে ওমর ভয়ানক রাগান্বিত হয়ে বললেন, আমি তোমার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছি, অথচ তুমি বলছো যে তো আমরা অবশ্যই তাদের নিষেধ করব। সহিহ ইবনে মাজাহ হাদিস 15। হাদিস অমান্যকারীদের সাথে সাহাবীদের ব্যবহার কিরূপ ছিল সহজেই অনুমান করা যায়। আজ একদল মুসলিম যারা এরূপ আকীদা পোষণ করেন যে হাদিস জানতে হবে কিন্তু মানতে হবে না, তাদের সঙ্গে ব্যবহার সাহাবীদের মতোই হওয়া উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, এক অন্ধ ব্যক্তির একটি দাসী ছিল। সে দাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত। অন্ধ ব্যক্তি তাকে নিষেধ করত, তবুও সে মানত না। এমত অবস্থায় এক রাতে আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে ওই অন্ধ ব্যক্তি তাকে হত্যা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করলে তিনি বলেন, আলাশহাদু আন্না দামাহা হাদারুন, তোমরা সাক্ষী থাকো যে ওই দাসীর রক্ত ক্ষতিপূরণের অযোগ্য মূল্যহীন। সহিহ সুনানে আবু দাউদ হাদিস 4361। 24 কুরআন ও হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোনো ক্ষেত্রে পাপ। সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আর জাল হাদিস তাই যা রাসূলের কথা নয়। সুতরাং হাদিস যাচাই করতে হবে। বিনা দলিল প্রমাণে কারো কথা মেনে নেওয়া তাকলিদ চলবে না। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম মুকদ্দমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালইয়ালিজিন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর মিথ্যারোপ করো না, কারণ যে আমার উপর মিথ্যারোপ করে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 106, ইবনে মাজাহ হাদিস নাম্বার 31, সহিহ মুসলিম মুকদ্দমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
যে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস 107, ইবনে মাজাহ হাদিস নাম্বার 36। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআম্মাদা আলাইয়া কাযিবান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস 108, ইবনে মাজাহ হাদিস নাম্বার 32, সহিহ মুসলিম মুকাদ্দমা। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 109। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা, 30 নম্বর পৃষ্ঠা, 25 নম্বর বিষয়। 30 নম্বর, মতবিরোধপূর্ণ পরিবেশে সুন্নাত ও হিদায়াত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের আদর্শের উপর অবিচল থাকা অপরিহার্য। আলাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআনি ওয়া ইন আবদান হাবাশিয়্যা ওয়াসাতারাউনা মিন বা'দি ইখতিলাফান শাদীদা فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم والأمور المحدثات فإن كل بدعة ضلالة। তোমরা আল্লাহকে ভয় করবে আর শুনবে ও মানবে, যদিও তোমাদের নেতা হাবশী গোলাম হয়। আমার পরে অচিরেই তোমরা কঠিন মতবিরোধ দেখতে পাবে। তখন তোমাদের উপর আমার সুন্নাত ও হিদায়াত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের আদর্শের উপর অবিচল থাকা অপরিহার্য। তোমরা তা শক্তভাবে আঁকড়িয়ে ধরে থাকবে। সাবধান, তোমরা বিদআত পরিহার করবে, কেননা প্রত্যেক বিদআতই গুমরাহি পথভ্রষ্ট। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 42। 26, মতানৈক্য অকল্যাণ ও বিভক্তির কারণ। আল্লাহ তাআলা স্বীয় গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও তার পথকে আঁকড়ে ধরতে নির্দেশ দিয়েছেন। তিনি আমাদেরকে জামাতবদ্ধ থাকতে ও মৈত্রী স্থাপনের আদেশ দিয়েছেন। দলাদলি ও মতবিরোধ করা থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীন ও কিতাবুল্লাহ আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা আল ইমরান আয়াত 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত। তিনি আরো বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয়ই যারা নিজেদের দিনকে খণ্ডে খণ্ডে বিভক্ত করেছে, তারা দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের কোনো কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের বিষয় আল্লাহর নিকট, তারা যা করত সে সম্পর্কে তিনি তাদের সংবাদ দেবেন। সূরা আল-আনাম 6 নম্বর সূরা 159 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন,
ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। আর তাদের মতো হয়েও না যাদের নিকট প্রকাশ্য প্রমাণ আসার পরও তারা বিচ্ছিন্ন হয়েছে ও বিরোধ করেছে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 105 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভক্ত হলো তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর। সূরা আল বায়্যিনাহ 98 নম্বর সূরা 4 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি জাতি 71 দলে বিভক্ত হয়েছিল, একদল জান্নাতি আর 70 দল জাহান্নামী। খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল, 71 দল জাহান্নামী আর 1 দল জান্নাতি। সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, অবশ্যই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। একটি দল হবে জান্নাতি আর 72টি দল হবে জাহান্নামী। বলা হলো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা জান্নাতি? তিনি বললেন আল জামাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জামাত। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3992, আবু দাউদ হাদিস নাম্বার 4597। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইল 71 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 72 দলে বিভক্ত হবে। একটি দল ব্যতীত সবাই হবে জাহান্নামী আর তা হচ্ছে আল জামাত। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3993। আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যেই মতাদর্শের উপর ছিলেন সেই মতাদর্শের উপরে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরা এবং সেই সুন্নাহর অনুসরণ করার জন্য তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয়। তাদেরকে আল জামাআহ বলা হয় এ মর্মে যে তারা সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে দ্বীনের ব্যাপারে বিচ্ছিন্ন না হয়ে পূর্বসূরি সাহাবাই কেরাম ও তাবিঈগণ একমত হয়েছেন। তারা তার অনুসরণ করেন। এ সমস্ত কারণেই তাদেরকে আল জামাআত বলা হয়। এছাড়া রাসূলের সুন্নাহর অনুসারী হওয়ার কারণে কখনো তাদেরকে আহলে হাদিস, কখনো আহলুল আসার, কখনো আহলুল ইত্তেবা হবে আহলুল ইত্তেবা, অনুসরণকারী দল। الطائفة المنصورة সাহায্যপ্রাপ্ত দল ও আল ফিরকাতুন নাজিয়াহ মুক্তিপ্রাপ্ত দল বলেও আখ্যায়িত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনু ইসরাইলের যে অবস্থা এসেছিল অবশ্যই আমার উম্মতের মধ্যে অনুরূপ অবস্থা আসবে। এমনকি তাদের কেউ যদি প্রকাশ্যে তার মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে তবে আমার উম্মতেরও কেউ তাতে লিপ্ত হবে। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। একটি দল ব্যতীত সবাই হবে জাহান্নামী। বলা হলো একটি হলো তারা জান্নাতি কারা? তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যার উপর প্রতিষ্ঠিত। হাসান, তিরমিজি হাদিস 2641, মুসনাদ হাকিম 444, কিতাবুল ইলম। মুআউইয়া আলাল মিনবারি ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তাজালু তা'iফাতুন মিন উম্মতি কাইমাতান বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম যাহিরুনা আলান নাস
মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মিম্বারের উপর আসীন অবস্থায় বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি জামাত আল্লাহর আদেশের উপর প্রতিষ্ঠিত থাকবে, যারা তাদের সঙ্গ ত্যাগ করবে বা বিরোধিতা করবে তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। এভাবে আল্লাহর আদেশ তথা কিয়ামত এসে পড়বে আর তারা তখনও লোকদের উপর বিজয়ী থাকবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1037, সহিহ বুখারী হাদিস নাম্বার 3641, 32 নম্বর পৃষ্ঠা সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা কি আছে আল ইতিসামু বিল কিতাব ওয়া সুন্নাহ আন-নাশর মাকতাবাতুস সুন্নাহ, প্রকাশনা মাকতাবাতুস সুন্নাহ, মাকতাবাতুর রিসালা। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله.